01 911 911 575840 575840 টেক্সট মেসেজ দিবে টেক্সট মেসেজ মেসেজ গেছে আপনার এখানে কোড বলেন 1685 1685 82 পেমেন্ট মেথড তো আমি ওর কাছে এমনকি দিব নাকি ঠিক আছে এই অল টুলস কোন জায়গা থেকে আমি অ্যাড শুরু করতেছি এই অ্যাড তাহলে আমাকে প্রথমে আগে মানুষে জানাতে হবে যে আমি আসলে কি জিনিস নিয়ে বিজনেস করব বা করি এটা হলো গিয়ে ব্যবসায়িক কি ব্যাপার আবার এখনো ওই গো টু ওই পেজ আগডুম বাগডুম বলতেছে কেন এই যে এখনো যাইতে পারবো না তাহলে আমি যাই হলো গিয়ে ইয়ে করতে এঙ্গেজমেন্ট ক্যাম্পেনে অ্যাওয়ারনেস ক্যাম্পেনে না গিয়ে এঙ্গেজমেন্ট ক্যাম্পেনে পেজ লাইক এবং ইভেন্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি যে আমাদের যে পেজটা তৈরি করছি পেজটা যাতে 10 জন মানুষ যদি লাইক দেয় তাহলে আমি একটা পোস্ট করলে ওই 10টা মানুষ অটোমেটিকলি আমার একটা পোস্ট দেখতে পাবে আমার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যেই কস্টিং হবে পরবর্তীতে আমি কস্টিং ছাড়াই এটা প্রচারণা চালাতে পারবো তাছাড়া আপনার মনে করেন পরবর্তীতে যদি লাইক ক্যাম্পেইন করার পরে যদি সেলস ক্যাম্পেইন চালান তখন আপনার ওই ইয়ের সেলস ক্যাম্পেইনের কস্টিংটা কমে আসে চলে আসলাম চুজ ক্যাম্পেইন সেটআপ এই রিকমেন্ডেড সেটিংয়ে যাবেন না ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে যাবেন অবশ্যই ম্যানুয়ালে যাবেন কারণ ফেসবুক জানে না যে আপনার বাড়ি নারায়ণগঞ্জ অথবা হচ্ছে গিয়ে নরসিংদী অথবা অন্য কোথাও সেখানে মানুষের ক্যারেক্টার কেমন হয় এটা ফেসবুকের বোঝার মতন ক্ষমতা হয়নি দিলাম কন্টিনিউ অ্যাড পেমেন্ট মেথড প্রতি জায়গাতেই আমাকে এই যে এই দেখেন এইখানে হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এইখানে আমার এই ক্যাম্পেইন নেম তারপরে ছিল অ্যাড সেট তারপরে অ্যাড এই জিনিসটা মানে এটা হলো ক্যাম্পেইন লেভেল তারপরে অ্যাড সেট লেভেল তারপরে অ্যাড লেভেল ক্যাম্পেইন লেভেল যেটা হচ্ছে গিয়ে এখন এখানে কি কি আছে ক্যাম্পেইন নেম আছে স্পেশাল ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি মানে ইলেকশন টিলেকশন বা এই ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এমপ্লয়মেন্ট হাউজিং সোশ্যাল ইস্যু ইলেকশন পলিটিক্স এই ধরনের যদি হয় সেই ক্ষেত্রে ফেসবুককে আপনার আগে বলে দিতে হবে যে এটা এই কাজের জন্য আমি এটা ইউজ করতেছি আচ্ছা ক্যাম্পেইন ডিটেল এটা ক্যাম্পেইন অবজেক্টিভ কি এগুলি কোনো জিনিস আমরা এখানে বিষয়টা আপনি মানে যেটা বোঝাতে যে ফেসবুক জানার পারমিশন দেওয়া আর কি হ্যাঁ যদি ওই স্পেশাল অ্যাড ক্যাটাগরি হয় স্পেশাল অ্যাড ক্যাটাগরি কিন্তু 4 ধরনের ইয়ে আছে ফিনান্সিয়াল প্রোডাক্ট মানে ক্রেডিট কার্ড এইগুলি এমপ্লয়মেন্ট চাকরির কোনো বিজ্ঞাপন হাউজিং যে হাউজিং এর যে অ্যাডগুলি আসে হাউজিং এর অ্যাড কিন্তু ওইরকম ভাবে ফেসবুকে আসে না ওটা যে ওখানে ফর্ম ফিল আপ করছে তাদের কাছে মেসেজ আসে ইলেকশন পলিটিক্স সোশ্যাল ইস্যু এটা হলে তাকে জানাইতে হবে আমি একটা যে আমার একটা ওয়েবসাইট যেটা বিভিন্ন প্রোডাক্ট সেল করে ওই জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে কি আমি পোস্টে দিলে ওটা আবার
অ্যাকাউন্ট কি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য এই না। ইনভেস্টমেন্ট দিতে হবে? না, আমরা তো এঙ্গেজমেন্ট করতে চলে যে ভাই আমি নতুন ব্যবসা করতে আসছি, হ্যাঁ ভাই এই 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 একটা আমার দোকান আছে, আমার এই এই দোকানে এই প্রোডাক্ট আছে। আচ্ছা, যেমন আমি আরেকটু ভালো করে জানতে চাচ্ছি যে আমার একটা ওয়েবসাইট আছে যেটার মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্টের বেসিক্যালি ড্রপশিপিং এর মতো। ওখানে বিভিন্ন প্রোডাক্ট আছে, হাউস হোল্ড জিনিস থেকে নিয়ে সব কিছুই আছে। হুম। তো ওইটা আমি যদি ফেসবুকে মার্কেটিং করতে চাই, আমি কি করা, আমার কি করা উচিত? পোস্টে দেওয়া উচিত না এনগেজমেন্টে আসা উচিত? ওইটা পোস্টে আপনার ডিরেক্ট প্রোডাক্ট সেল করবেন না, জি। ডাইরেক্ট সেলস ক্যাম্পেইন রান করবেন। আচ্ছা সেলস ক্যাম্পেইনে আমরা যাবই কিছুক্ষণ, আচ্ছা, ওটা পরে। ওটা পরে। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ঢুকি তাও এই বাজেটটা দেওয়া হয়েছে কি জন্য? বাজেটটা সাপোজ ধরেন এই ডিজিটাল আইটি কি প্রত্যেক দিন অ্যাড চালায় নাকি বছরে কিছুদিন অ্যাড চালায়? আমরা তো প্রত্যেকদিনই চালাবো। ওদের জন্য হয়েছিল ডেইলি বাজেট। এখন আপনি আপনার ওই একদিনের কষাই গেঞ্জির অ্যাড চালাইবেন, ওইটা তো বছরে। তাহলে ওটা কি হবে? এক সপ্তাহের জন্য বা 15 দিনের জন্য। ধরে নেই যে আমি ওই একদিনের কষাই করতেছি, তাহলে কি হবে? লাইফ টাইম বাজেট দিব নাকি ডেইলি বাজেট দিব? এখানে একটু বোঝার বিষয় আছে। ডেইলি বাজেট আমি বললাম হচ্ছিল ডিজিটাল আইটির জন্য, কেননা উনি তো কিছু চলুক, বৃষ্টি হোক, ঝড় থাকুক, যাই থাকুক, ওনার জন্য ডেইলি বাজেট। আমার ওই একদিনের কষাই চালাইতে হলে আমি লাইফ টাইম বাজেট ডেইলি $50 করে $350 অ্যাড চালাবো। ক্যাম্পেইন বি স্ট্র্যাটেজি, হাইয়েস্ট ভলিউম, বাজেট স্কেডুলিং, এটা আমাদের এখন আমি যাব না। এবি টেস্টিং, এইটাতেও যাব না। আপনাদের আরও কিছু জিনিস এইখানে, এই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট অ্যাড সেট, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, এই জায়গায় আরও কিছু জিনিস আপনাদের হাতে কলমে বোঝানোর আছে। আরেকজন ভাই আসবেন না মতিঝিল থেকে? ও আচ্ছা, এর আগে তো আমরা এই ক্যাম্পেইনের এই বাজেটের ক্যাম্পেইনের নামই দিয়ে নেই। RS ট্রেডার্স, এটা কোনো ইনফরমেশন কিন্তু আমার ইয়েতে থাকবে না। লাইক ক্যাম্পেইন, আজকে বলছিল যে আসবে, মানে আরেকটা ব্যাচ আসে, একটু তাড়াতাড়ি আসেন। আমি আসছি তাড়াতাড়ি, বা রাস্তায় মাঝখানে কয় আজকালা 19 তারিখের থেকে। এটা লিখে লাইক ক্যাম্পেইন, conversion location, my destination, on your red calls, website, app, Facebook page। আমার লাইক ক্যাম্পেইন কই লাইক দিবে কিসে? ফেসবুক পেজটাতে দিবে না? অবশ্যই ফেসবুক পেজে। এই জন্য এখানে অ্যাবাউট কনভার্সন লোকেশন, কোন জায়গায় কনভার্সন লোকেশন হবে? ফেসবুক পেজে। ও এখানে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, মানে গ্রাহক সংখ্যা কত হবে? 1 2 3 3 6 7 8, মানে প্রায় 5 কোটির মতন সে ধরছে। $350 কিন্তু দিছে। $350 কোন জায়গায় দিলাম যেন? এর আগের ইয়েতে দিয়ে দিছে, মানে আমি ক্যাম্পেইন লেভেলে টাকা দিয়ে দিছি এবং বাজেট দিছি কি লাইফ টাইম। এখন 17ই নভেম্বর থেকে 17ই ডিসেম্বর 1 মাস চলবে এই ক্যাম্পেইনের টাইম। এখানে এই যে এই স্কেডিউলিংটা, এই 17 তারিখ থেকে শুরু করে 17ই ডিসেম্বর, আপনি চাইলে
ইনডেট কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন। এখানে চাপ দিবেন, ডেট চলে আসবে। ওকে, আপনার পছন্দ মতন। এখানে টাইম আপনি 17 নভেম্বর কখন শুরু হবে? সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টা থেকে শুরু হইলে তো 18। আসলে তো আমরা ওই সময় ফেসবুকটা সবচেয়ে বেশি ইউজ করি। অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, এটা দিলাম না। অডিয়েন্স কন্ট্রোল, আমার অডিয়েন্স কন্ট্রোল করার দরকার আছে না? আমি কি সবার কাছে তো আমার দরকার নেই। লোকেশন, আমার প্রোডাক্টটা গার্মেন্টস প্রোডাক্ট অনলাইন, তাহলে বাংলাদেশ পুরোটা থাক। কিন্তু আপনারা দেখেন আর কি কি অপশন আছে। মিনিমাম এজ 18। তারপরে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স। কোন অডিয়েন্স? এই যে কাস্টম অডিয়েন্স, এই জিনিসটা আপনারা একটু লিখে রাখেন, কাস্টম অডিয়েন্স। তারপরে এই যে এই 3টা সেট, এই জিনিসগুলি আমি একটু পরে বুঝাই দিচ্ছি। কেননা এগুলি হচ্ছিল গিয়ে মুখে মুখে বলতে হবে। অ্যাডভান্টেজ এবং অডিয়েন্স, সাজেশনে গেলাম, দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এজ দিলাম 18 থেকে 65। জেন্ডার, সকল জেন্ডার। 18 থেকে 65 দিব না 50 দিব? 50-60 এটা আমাদের কাছেও আসে। এই দেখেন ডিটেইল টার্গেটিং, ডেমোগ্রাফিক, ওইখানে দেখেন এটা কিন্তু নিচেলগা বাংলাদেশ, এটা কিন্তু জিওগ্রাফি, নট ডেমোগ্রাফি। এনে কিন্তু ম্যাপও দেখাবে। আমি যেহেতু এটা টেস্টিং, DHAKA, ঢাকা ডিভিশন সিলেক্ট হয়েছে। ঢাকা ডিভিশন এরিয়া কতটুকু রাখছে? আচ্ছা ঠিক আছে। এখন ইনক্লুডের জায়গায় কিছু এক্সক্লুড করব। ঢাকাটার এইখানে 40 কিলোমিটার দিচ্ছে না? এই 40 কিলোমিটারের জায়গায়, ওয়ালাইকুম আসসালাম, না ডাটা এন্ট্রি কটার ব্যাচ আপনি? 6টা থেকে 8টা। এখন তো অলরেডি 7টা বাজে, কিন্তু 6টা থেকে 8টা যদি হইতো তাহলে তো এতক্ষণে কোনো না কোনো স্টুডেন্ট তো আসতো। আপনি একটু অফিসে একটু দেখেন, মনে হয় আপনার কোনো মিস্টেক হয়েছে। এটাকে আমি এখন দিলাম 20 কিলোমিটার রেঞ্জ দিলাম। কি এটা ভাই? ছোট হয়েছে? ওকে, এতে ইনক্লুড গেল। আমি যদি আমি কিছু জায়গা বাদ দিতে চাই, ধরেন বাদ দিব, কেরানীগঞ্জ বাদ দিব বা গাবতলী বাদ দিব, এই যে এক্সক্লুড আইসা ওই এরিয়ার নাম লিখলি। নরসিংদী ভেলানগর, নরসিংদী সদর, দেখেন মোটামুটি কিন্তু সব ডাইরেক্ট নরসিংদী বসাই দিই, চলে আসছে। ওই জায়গায় অ্যাডার চলবে না। এই যে এই 2 কিলোমিটারের জায়গায় এখানে আমি 20 কিলোমিটার করে দিলাম। বাবা তোমার আশেপাশে আমি আর দেখাবো না। না এখানে দিচ্ছে, এই যে হয়েছে না, ওরে এত দেওয়া যাবে না, ওরে 3-4 কিলোমিটারের মধ্যে রাখি, জাস্ট ফর এক্সাম্পল। ঠিক আছে, মানে এই 3 কিলোমিটারের মধ্যে ও কিন্তু এডিট করে ফেলছে। এদিক দিয়ে দেখেন কিন্তু অডিয়েন্সের সংখ্যা কম বেশি বেড়ে যাবে, হয়ে যাবে, মানে কিছুটা কমবে।
এতে কাস্টম অডিয়েন্স, এটা ল্যাঙ্গুয়েজ কি দিব বলেন তো? এখানে বাংলা ইংলিশ দুটোই দিতে হবে। শুধু ইংলিশ দিব, কেননা ফেসবুকে আমরা যাই করি সবই তো ইংলিশে ইংলিশে। এই যে একটু আগে দেখলাম যে ওই কাস্টম অডিয়েন্স, এই যে এইখানে আমাদেরকে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয়। কাস্টম অডিয়েন্সগুলো গিয়ে আপনি একটা ধরেন কালার কি বলবো, অরেঞ্জ কালারের আপনি কোনো একটা সালোয়ার কামিজ বেচবেন। অরেঞ্জ কালারের সালোয়ার কামিজ 50 বছরের লোক খাবে? না, এমনকি 40-এও না খেতে পারে। না, 40 তাহলে এটা চলবে হচ্ছে গিয়ে 18 থেকে 30-এর ভিতরে এটা সর্বোচ্চ চলার সম্ভাবনা আছে। একটু কমাই দিলে সমস্যা নাই, আমার কস্টিংটা কম পড়বে, রিচটা ভালো হবে। এই কাস্টম অডিয়েন্স এখানে তৈরি করলাম না। জেন্ডার, আচ্ছা জেন্ডার, এখানে তো আমরা লাইক ক্যাম্পেইন তো মেল ফিমেল দুইটাই। এই যে লাইক ক্যাম্পেইনে মানুষের কাছে পৌঁছালো, কিন্তু আমি যেটা প্রায় দেখি লাইক বাড়লো, সবই বাড়লো, কিন্তু আমার একটা প্রোডাক্ট সেল হলো, এটা তো হতেই পারে। লাইক বাড়লে আপনার প্রোডাক্ট, আচ্ছা এইখানে যে এই প্লেসমেন্ট, এখানে যে আপনার প্রশ্নটা যেটা ছিল আমি আসতেছি, এই প্লেসমেন্টে এইটা আমি যে অ্যাডটা দিব, এই অ্যাডটা কোন কোন জায়গায় দেখা যাবে? ও বলতেছে ফেসবুকের যে মেইন স্ট্রিমটা, যেটা আমরা স্ক্রল করি সবসময়, ওই জায়গায় দেখা যাবে, ফিডে দেখা যাবে, স্টোরিজে দেখা যাবে, সার্চ রেজাল্টে দেখা যাবে, কিন্তু এগুলিতে তেমন একটা আমরা রেজাল্ট পাই না। To use Facebook search, please also select Facebook feed placement. ফিডটা আমাকে দিতে হবে, ও আমাকে এটা বলতেছে, না দিলে হচ্ছে না। তাহলে আমার এটা কোন কোন জায়গায় দেখা যাবে? ওই আমার পণ্ডিত যে আগের ব্যাচটা যেটা আছে, ওরা তো মনে করেন এক একজন যে দিছে না ধুমায়া, মনে করেন যেন এমন টিপসে টিপটা ডুবতে ক্লাস, এই অ্যাড তো আর চলে না, কি হয়েছে আমি দেখলাম কাহিনী কি, তো সিম্পল কাহিনী। এই জায়গায় যে ইয়েগুলি আপনার এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট, এই ম্যানুয়াল প্লেসমেন্টে ওরা যা আছে সব কটা দাগ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সব কটা দাগ দিলে তো নিবে না। ইউ কুড ইমপ্রুভ পারফরমেন্স বাই ইনক্লুডিং 6 or more প্লেসমেন্ট। আপনার এই অ্যাডের পারফরমেন্সটা ফেসবুক বলতেছে যে তুমি যদি বাড়াইতে চাও তাহলে আপনি 6টা বা তার বেশিও দিতে পারেন প্লেসমেন্ট। কিন্তু আমি জানি আমার বাঙালি কি আচরণ, তাকে যদি আমি নিউজ ফিডে দেখাই তাহলে সে ওইখানে লাইক দিবে, বাট যদি ওটা মেসেঞ্জারে যায় গিয়া তাহলে কি ওটা লাইক দেই আমরা, বা মেসেজটা পড়ি যে ওখানে কি অ্যাড আসছে। সো এটা আমি যাব না। এরপর এখানে কি লেখা আছে না, এই যে এই জায়গাটা পরিষ্কার হইতেছে না, পরিষ্কার করে না এলে পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ, ডিভাইসেস দিয়ে আর কি বোঝা যায়? ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল সব থাকে। মোবাইলে না ডেস্কটপে? ডেস্কটপে সাধারণত ওই রকম একটা বসে না, যেহেতু লাইক ক্যাম্পেইন এখানে এই জন্য শুধুমাত্র এই দুটো দিচ্ছে। এখানে অপশন কি কি আসবে আমি বলি। আইফোন, এরপরে স্যামসাং এর যতটি ক্যাটাগরি আছে, ইয়ের যতগুলি ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি আছে, সবগুলি ক্যাটাগরি ব্র্যান্ড ধরে ধরে। আচ্ছা ঠিক আছে, এখন আমার এই আমার পার্টিকুলার এরিয়াতে আমি আইফোনও দিতে পারি, সব কটা দিতে পারি, সমস্যা নাই।
কিন্তু এখন আমি স্যামসাং এর মনে করেন কোন একটা অ্যাড চালাম, স্যামসাং এর অ্যাডটা স্যামসাং এর প্রোডাক্ট আইফোন আলাদা দেখা কতটুকু লাভ হবে? খুব একটা না, কারণ আইফোন যারা ইউজ করে তারা অ্যান্ড্রয়েডের দিকে বুঝবেই না। এখন স্যামসাং এর এখন আইফোনের অ্যাড দেখাবো, স্যামসাং এর যারা 15,000 টাকা বাজেটের ইয়ে করে সেট ইউজ করে, আইফোনের অ্যাডটা কি ওরা দেখায় আমার লাভ আছে? না না, ও অ্যাবাউট দ্যাট। তাইলে আমাকে আইফোনের অ্যাডটা দেখাইতে হবে যে 50,000 টাকা বা তার অ্যাবভ যে সেটগুলি, ওই সেটগুলি যারা ইউজ করে তাদেরকে টার্গেট করতে হবে। আমি তো এটা বুঝাইতে পারলাম নিশ্চয়ই। মানে এইখানে আমি অল্প কথা বলছি, অল্প, বাট মোবাইল অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই। আচ্ছা, আমরা যে এই যে গুতাগুতিগুলি করি কখন বেশি, ডাটা কানেকশনে থাকাকালীন সময় আর ওয়াইফাইতে থাকাকালীন সময়? ওয়াইফাইতে সব সময়, কারণ এইসব আজকাল মানে সার্চিং ওয়াইফাইটাই এমার্জেন্সি খালি ডাটাতে যেতে বাংলাদেশে। ইমার্জেন্সি আমি জিনিসগুলি আমি একটা একটা করে টুক 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 করে বলতেছি, বাট যখন আপনি টার্গেটেড অডিয়েন্স করবেন, এটা কিন্তু একদম রিয়েল লাইফ অ্যাড। তাহলে আমি আর এটাকে ন্যারো করলাম না। ন্যারো মানে হচ্ছিল অডিয়েন্স আরো কমায় নিয়ে আসা যায়। আর কি অপশন? এখন এই যে দেখেন পাবলিশ ব্লক লিস্ট, কারে কারে ব্লক করবেন, ব্লক করার তো দরকার আছে, থাকতেও পারে, আমি দেখি এর ভিতরে কি আছে। ইউ ডু নট হ্যাভ পাবলিশার বুক লিস্ট, আমার তো এগুলি এখনো লিস্ট টিস্ট আসে না, আমার এটা নতুন মাত্র। পাবলিশার ব্লক ব্ল্যাকলিস্ট আর বুক লিস্ট। ভেরিফাই ইউর চেঞ্জেস, কি বলতেছে? এবার আমরা চলে আসলাম লাইক ক্যাম্পেইন, ফেসবুক পেজ। ওই যে পেজ তো আমাদের একটাই বাচ্চা, এর তো আর কিছু করার নাই। মাল্টি অ্যাডভার্টাইজ অ্যাডস, সেটা অ্যাড ক্রিয়েটিভ, মাল্টি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড কি বোঝা, কিভাবে বোঝা, কি জিনিস? লার্ন অ্যাবাউট মাল্টি অ্যাডভার্টাইজ অ্যাড। ও এই যে এখানে আছে না, পুরোটা দেওয়া আছে। এবং ফেসবুকে যে আপনারা অ্যাডগুলি দিবেন, এই অ্যাডেরও কিছু কিন্তু বিধি নিষেধ আছে। ফেসবুক ভিডিও ফিডস এন্ড ফেসবুক রিলস। আচ্ছা, ও আমাকে ই দিয়েছে, উই ক্যান নট শো এ প্রিভিউ ইফ ইউর অ্যাড বিকজ দেয়ার ইজ নো ইমেজ, প্লিজ ইনক্লুড অ্যান ইমেজ ফর ইউর অ্যাড। আমরা কি কোনো ইমেজ টিমেজ অ্যাড করছি? না, সে আমাকে ওয়ার্নিং দিচ্ছে না, দিতেছে না। কোনো এখানে কিছু না থাকলে কি অ্যাড কি কি দেবো, তো কি ওয়েবসাইট লাগবে না, এটাকে অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড সেট আপ, এই। এবার আমি ক্যাম্পেইন লেভেলে চলে যাই। আমরা কি দেখে টাকাটা দিব ওদের, চার্জটা কিসের উপরে? ও এখানে ইমপ্রেশনের উপর টাকাটা কাটতে চাচ্ছে, পেজ লাইকে দিতে চাচ্ছে না। অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন, হাইট, ল্যাঙ্গুয়েজ অ্যাপেন্ড, এস, ডিটেল টার্গেটিং, প্লেসমেন্ট। মোবাইলে করা যায় না? হ্যাঁ, এই যে সেটআপটা আপনি দিচ্ছেন মোবাইলে আসে না? না, শুধু পিসিতে। আপনার মোবাইলে আসলেও আপনি মোবাইলে অতটুকু ইয়ে দিতে পারবেন না, বা কনসেন্ট্রেশন দিতে পারবেন না। কি লিখতে পারি? ওটা ছিল হলো গিয়ে মেয়েদের একটা এইভাবে যে করে যে বাঁধে, ওটা কি জিনিসটা কি বলে? স্কার্ফ। আর কোন নাম আছে?
বাংলা ট্রান্সলেট দিয়ে একটা স্কার্ট দিলাম, আরেকটা বলেন, আরেকটা কি? মেয়েদের না মেয়েদের পোশাক, না আমরা এখন ছেলেদের বাচ্চাদের নিয়ে দিই হ্যাঁ বাচ্চাদের মেয়েদের পোশাক। না এটা তো আপনাদের অ্যাড, মানে জাস্ট একটা আপনাদেরকে স্যাম্পল তৈরি করে দেখাইতেছে, এর বেশি তো কিছু না। দুইটা দিলাম, আরো বেশি দেওয়া যায়, ওই 5টা পর্যন্ত হাইস্ট দেওয়া যায়। এটা কি যেটা দিলেন শব্দটা, এটা সাম সর্ট অফ কিওয়ার্ডের মতো, মানুষ সার্চ করলে তখন এটা চলে আসবে। হ্যাঁ, একটার পর একটা এরকম ওরা দেখাবে। আমি কি জন্য হিজাব, ইটস কল হিজাব, না এটা দিলাম, ওইটা এটা দিয়েন না, দিলাম। হিসাবটা দিয়েন না আপনি, ওই বাচ্চাদের মেয়েদের কিছুদের পোশাক। ওই যে বাচ্চাদের আমার কাছে যেটা ছবি আছে এখন একটা এটা কি আছে? টেস্ট রানের নাম্বার দিই 4টা ছবি দিলাম, 4টা ছবি সিলেক্ট করে দিলাম। ও এখন কয়টা নেয়, নেয় কি নেয় না, নাকি ইমেজে, আবার ইমেজে এমন হতে বলতে হবে যে এই ইমেজ, ওই দেখেন ওই ইমেজ সাইজে ও ঝামেলা বললো কিনা। ইয়েলো তো সিগন্যাল ওয়ার্নিং আসছে নাকি? হ্যাঁ, না ও এটা নেই নাই, ছবি আমাকে এটা ডিলিট করে দিতে হবে। ইয়েলো ওয়ার্নিং দিয়েছে। না, সবকটাই ওয়ার্নিং দিচ্ছে। তাহলে আমাকে কমাতে হবে আর কি। কমাইতে হবে না, ছবির সাইজ একটা মিলে না। সাইজ 1556 ইন্টু 2000, আপনি এটা কি সাইজ? ব্যানার থেকে বড় হ্যাঁ। ট্রিপল সাইজ। This image will be made on mobile news feed. The tallest supported expected ratio for image without links and videos on mobile feed. Vertical 4:5 year আমাকে 4:5, মানে 400 ইন্টু 500 তাহলে রিডিউস করতে হবে সাইজ, রিডিউস করতে হবে। ইমেজ সাইজটা দিয়ে ও বলতেছে এটা ক্রপ করে দিব কিনা, না আমার ক্রপ না, আমি নতুন করে বানাই নিয়ে আসি। এখানে একটা বেবি ক্লক সার্চ দিলে দুটো একটা পাওয়া যাবে না রেডি। আগে আমি সাইজ নেই, আমার কি 4:5 দিছে না, 400 ইন্টু 500। বাচ্চা ছবিটা আনবো না? ওটা আমার ভাগ ও নিয়ে, না না আপনার ইয়েটা আমার ভাগ নিয়ে এটা। আমি মনে করছি এটা ক্যানভার ভিতরে করা। না না, আমি আপলোডে ঢুকে গেছি না। ক্যামেরার মধ্যে আপলোড আছে। ঠিক আছে, ও পিচ্চিরই দেই। পিচ্চির বয়স এখন 11 হয়ে গেছে, সে এখন আর ছোট নাই। ওকে, পোস্টটা ভালো আছে অ্যাট্রাক্টিভ। দিলাম ডাউনলোড। এখন এরকম আমাকে আরো লাগবে, এই তো একটা হইলো। তিনটা। তো ব্ল্যাক লিস্টটা দিয়ে দেন আরেকটা বা হুম। দেন লেফটে মাঝখানে নিচে সেকেন্ড ছোটবেলার একদম কি ইচ্ছা তাহলে তিনটা হইলো না, 400 ইন্টু কি সাইজে, 400 ইন্টু 500, 19-20 হলে সে কিন্তু নিবে না ছবি। ওকে, ওটা সুবিধা আছে। ঘটনা আমার সামনে দিয়ে ঘটলো। ডাউনলোড কয়টা, এই তিনটা।
কি ব্যাপার আনটাইটেল ডিজাইন আপলোডেড ফেইল্ড ওটা বেশি ইউজ করতে কমাতে 1 2 3 4 5 কিন্তু ডিলিটটা করি কেমন না এগুলো ডিলিট করতে হবে বিষয় নিয়ে আমাদের সিল করতে হবে পেজ ইমেজের কথা বলতেছে নাই ঠিক আছে 1 2 3 4 আচ্ছা একটা ছবি দেখি নাই কিনা এটা তো নেই। ওই আগের গুলি রয়েই গেছে ওই যে রিমুভ ডান পাশে ও না দা ক্যান্সেল দিয়ে আবার রিমুভ করার তো 15 মিনিট দেখা যাচ্ছে আসছে তাহলে এই হচ্ছিল কি আমার এটার অ্যাডের চেহারা এই যে এখন এটা পাবলিশ দিলে কাহিনী খতম এই গেল লাইক ক্যাম্পেইন তাহলে দিলে পাবলিক চলে যাবে ওকে মানে এটা পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে কিন্তু আমার ছবি আরো কোয়ালিটিফুল করতে হবে এখানে ছবি দেওয়াটা ঠিকঠাক মতো হয় নাই ক্লিয়ার অল দিলাম তাও গেল না ক্রপ অপটিমাইজ এমনি সাইজ করে নিয়ে এলাম তাও এলো না হোয়াট এভার যাক এটা নিয়ে এখন চিন্তা করবো না আচ্ছা এখন এইখানে বলতেছে এটা কি ক্যাম্পেইন লেভেল লাইক ক্যাম্পেইন লেভেল অ্যাড সেট লেভেল অ্যাড লেভেল বাজেট আমি দিছি কই আমি তো সই যে লাইক ইয়েতে লাইক ক্যাম্প এই জায়গায় তাহলে ক্যাম্পেইন লেভেলে দিছি ক্যাম্পেইন লেভেলে আমি বাজেট দিছি আমি কিন্তু 1 মাসের একটা লাইফ টাইম বাজেট দিছি $350 এখন লাইফ টাইম বাজেট দিলে শুধু যেহেতু আমার এক মাসের আজকের দিনটা অনেক ঢাকায় জ্যাম থাকতে পারে বা অন্য কোনো কারণ থাকতে পারে বা দেশের পরিবেশ খারাপ হতে পারে সো আজকে একটা চলতেও পারে নাও চলতে পারে আবার বেশিও চলতে পারে দেখা গেল যে আজকে 10-এর আপনার এক্সপেকটেশন 10 হয়েছে 2 তাহলে বাকি থাকলো কত 8 অন্য আরেকদিন দেখা গেল যে পাবলিক খুব ফেসবুক ঘাঁটতেছে এত ফেসবুক ট্রেস করতে পারে যে তাহলে এখন এটা যেহেতু তার উপরে ডিপেন্ড করে দিচ্ছেন লাইফ টাইম বাজেট মানে হচ্ছিল ফেসবুক তুমি নিজে ট্রেস করো কে আমার এই ইয়েটা সবচেয়ে বেশি করতেছে আর হচ্ছিল আপনার যে কোনো অ্যাডই চালান না কেন এটা নতুন একটা ইয়ে প্রোফাইল ও মিনিমাম 3 যে কোনো যেই অ্যাডটাই চালাবেন সে 3 দিন বিভিন্ন লোকজনের কাছ থেকে দিবে দেখবে যে কোন ক্যারেক্টারের মানুষ বেশি রিসিভ করতেছে তারপর 3 দিন পরে গিয়ে আসলে আউটপুট পাবেন এর আগে যদি আপনি বলেন যে ওইটা পরে যাই অবশ্যই ত্রুটি করবে সে 3 দিন পরে গিয়ে সে আউটপুট দিতে শুরু করবে এবং আস্তে আস্তে পরবর্তীতে আপনার ওই অ্যাডের ক্যাটাগরি আপনি বুঝতে হলো আমি যে $350 যে এটা হলো যদি আমি এটা যদি পাবলিশ ওই যে হিসেব করা শুরু করি বিজনেসে তখন এই 350 কে আমাকে পে করতে হবে হ্যাঁ পে করতে হবে লাইফ টাইম দিয়ে দিয়েছেন পে করে লাইফ টাইম দিয়ে দিয়েছেন পে করে দিতে হবে ডেইলি দিয়েছেন ডেইলি $3 করে কেটে নিয়ে যাবে আপনারা এইটা কস্টিং রাখবেন $3 এরিয়া দেবেন ছিল ঢাকা সিটি
আমি পে করবো কিভাবে, কোন কোন সিস্টেমে পে করবো? কার্ড দিয়ে কার্ডে একটু পর পরই তো কইতেছে যে পেমেন্ট মেথড, এই যে বিলিং এন্ড পেমেন্ট অ্যাড করো, ডুয়াল কারেন্সি কার্ড। $350 তো আমি যখন এই যে অ্যাড স্টার্ট করবো তখনই তো কেটে নিয়ে নিবে আমার কাছে। লাইফ টাইম হলে তখন কাটবে, ডেইলিটা ডেইলি যতটুকু চললো অতটুকু টাকা $2 বা প্রথমে আপনার ইয়েকে $2 একটা এক্সেস দিবে, $2 বা $3, ওটা চালানোর পর আপনার কার্ডেতে $3 এমনি কেটে লয়ে যাবে। আবার মনে করেন $3 যখন আপনি পেমেন্ট করে ফেলাইছেন তখন আপনার $6 খরচ করতে দিব, $6 খরচ করে $6 যখন কাটতে পারবো তাহলে তখন আপনার এক্সেস দিবে $12। তা $12 খরচ করে দেখবে যে ঠিক আছে $12 খরচ করছে, তারপর আবার $12 সে আপনার কার্ডের থেকে কাটলো, সে দেখলো যে $12 পাইছে, আর ওর কাছ থেকে $12 ঠিক আছে, এবার লিমিট বাড়ায় $24 করে দেবে। ওই এমনি আস্তে আস্তে করে আপনার লিমিট বাড়ায় দিবে। এটা কি আমাদের টাকা কার্ড ডুয়াল কারেন্সি কার্ড হ্যাঁ, এইটা আমরা কি এখন শুরু করবো? এখন না, এখন না, দেখেন ইভেন শুধু এটা না আপনার শিখেলেন আপনি নাকি? সিস্টেমটা আমরা এইটাকে এই কনসেপ্টটাকে কাজে লাগাবো, কাজে লাগাতে বলে হ্যাঁ কাজে লাগাবো কখন, যেমন আমরা একটা ফেসবুকে অ্যাড দিলাম যে আমরা কাকে অ্যাড রান করাই দিব হ্যাঁ। কাস্টমারকে, হ্যাঁ হ্যাঁ, তখন আমরা এই জিনিসটা জেনে রাখলাম কিভাবে অ্যাড রান করতে হবে। এটা করতে হয় না, মানে শিখে স্যার আমরা তাহলে এটা থেকে তো আমরা আমাদের ইনকাম জেনারেশন এখান থেকেও করতে পারি, এই আমরা অ্যাড চালাই দিব, এই জন্য ইয়েস অবশ্যই পারেন। তখন আমরা এটা আমাদের এখন আমাদের নিজস্ব প্রোডাক্ট কিছু রান করবো, হ্যাঁ আমরা সেটা মানুষের প্রোডাক্ট রান করাই দিব। আপনি বলবেন এখন কোন রকমে খালি ডলারের টাকাটা নিয়ে, হ্যাঁ ওরা বলবেন যে ভাই খালি তুই আমার খালি ডলারের দামটা দে, আমি তোরে কাজটা করে দিতেছি, এবং টিন নাম্বার এবং বিন নাম্বার এই দুইটা এখানে দিয়ে দেবেন। ও Business accountant। লাগবে। টিন আর বিন নাম্বার দিয়ে দেবেন, নাহলে 15% এক্সট্রা কাটবে। বাংলাদেশ ব্যাংক আপনার কার্ড থেকে টাকাটা কেটে নিয়ে চলে যাবে। আচ্ছা এখন আমি স্যার আমার মিস্টার এক্স আমাকে বললো যে ঠিক আছে তুমি আমার পেজে এই পেজে অ্যাড রান করে দিবা, পেজের অ্যাক্সেস তো দেখছেন, পেজের অ্যাক্সেস আপনাদেরকে দেখাবো। আমার যদি ইনকাম সোর্স না থাকে, ইনকাম না থাকে, তা আমি আবার ঠিক করতে হবে। না না আপনার না, আপনার ইনকাম নাই ধরলাম। ধরলাম, হ্যাঁ। তাও তো আপনার একটা আইডেন্টিফিকেশন। আমাকে কিসের উপরে টিন দিবে? আইটি কার্ডের উপরে না বিজনেসের উপরে আপনার টিন? আমি আমি বিশেষ বলি। করে জানতেছিলাম টিন বিজনেসের উপরে না। না টিন তো ট্যাক্স আইডেন্টিফিকেশন না, হ্যাঁ। বিন হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা। ইআইএন বিজনেস। কিন্তু এখন মনে করেন আপনার টিনও নাই বিনও নাই, হ্যাঁ। তো এইটাও তো আপনার একটা বিজনেস। এই যে কাপড় বেচতেছেন এটা আপনার ব্যবসা না, হ্যাঁ। তাহলে আপনার একটা বিন না থাকে কেমন? অত এই তো আপনি লজিক্যালি আপনি এখানে বসে আপনাকে আমাকে বলতেছেন, কিন্তু হিসাবে তো অনুযায়ী তো বিজনেস আপনি বিজনেস করতেছেন, বিজনেস করতে সুতরাং আমার টিন দরকার আছে। অবশ্যই আপনার টিন বিন আছে। এবার রেকর্ডটা একটু বন্ধ করি। এখন ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড লেভেল, আজকে আপনারা 3 জন আছেন। এই 3 জনের থাকাকালীন সময় ওই ভাইটা যা ছিল ওনারও এটা বোঝান দরকার। সাতটা বাজে তো আসে। ঠিক আছে, 7:30 বাজে উনি এখন আসেন। উনি আসে কই একটু জিজ্ঞাসা করেন তো। উনি আসতেছে। আচ্ছা এখন হচ্ছিল ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড লেভেল। চলে আসি এই জায়গায়, আর দেরি না করি, কেননা আমি তো দুপুরে খাই নাই, ক্ষুধা লাগছে। চলেন আপনি কিছু খাওয়া নিয়ে এসে। না এখন খাই দেয় আবার আব্বা বাসায় গিয়ে আমার আপনাদের এই দিনে আমার নিজের আবার 10টার সময় ক্লাস থাকে। ঠিক আছে, খাবারটাই এখন মুখ্য প্রবলেম না, শেষ করার যে আমাকে ওইখানে গিয়ে আমার আবার ক্লাস ধরতে হবে। অলরেডি 6টার সময় ক্লাস তো আজকে কী বার? রবিবার। আজকে নাই, কালকে আছে 6টায়। কালকে গেলে তো ম্যাডাম ধরবে না ওই। আচ্ছা এখন এই যেই কারণে এই পেজটা নিলাম, প্রথমে আমাদের কি লাগছে, ছবি আছে। এই যে আমরা এই অ্যাডগুলি রান করতেছি, এই অ্যাডগুলি রান করার আগে সর্বপ্রথম আমার
কি প্রয়োজন হয়েছে? পেজ ওপেন করতে হচ্ছে। ফেসবুক প্রোফাইলই তো দরকার হয়েছে সবার আগে। ফেসবুক প্রোফাইলের পর আমাদের কি দরকার হয়েছে? প্রোফাইলের পর আমরা পেজ করছি আরেকটা। ফেসবুক পেজ, তাহলে এটার আন্ডারে থাকলো এটা। এই যে এই এলিমেন্টস গুলির মধ্যে কিন্তু একটাকে হ্যাঁ হ্যাঁ বলেন, শুনছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জ্যামের মধ্যে আছে, উনি জ্যামে করে আছেন, মধ্যে যে জ্যাম ছোটার মতো না, আসতে পারবে না। অ্যারোটাকে আচ্ছা, এখন এটা নিয়ে যখন কোনো কিছু একদম শেষ টাইমে চলে আসে ওই সময় ব্রেন আর কাজ করে না। আচ্ছা, এরপর আমাদের কি লাগছে? নেক্সট ফেসবুক পেজের পরে ফেসবুক পেজের পরে আমরা অ্যাড ম্যানেজারে গেলাম, বিজনেস প্রোফাইল, মেটা বিজনেস। বিজনেস প্রোফাইল, তারপরে কি লাগছে? অ্যাড ম্যানেজার। এই বাবাজি অ্যাড ম্যানেজারের লেভেল কটা? অ্যাড ম্যানেজারের যে অ্যাড, তার লেভেল কটা আছে? প্রথমে গেলাম ক্যাম্পেইনে, তাই না? ক্যাম্পেইন, এরপরে গেলাম অ্যাড সেট। আপনাদেরকে কোনো অ্যাড সেট দেখানো হয় নাই। অ্যাড সেট একাধিক থাকতে পারে। এখন কিভাবে আমাদের যে অ্যাডটা চালাইছি ওটা কিডসদের ধরছি, প্রোডাক্টটা কিডসদের। এখন এটা কিনতে পারে কারা? ছেলেরাও কিনতে পারে, মেয়েরাও কিনতে পারে। এখন আপনি ছেলেদেরকে টার্গেট করেও বানাইলেন, মেয়েদেরকে টার্গেট করেও অ্যাড বানাইলেন। এখন কি কোনটাতে আসলে সেলিং মানে আপনার অ্যাড চালাইতে খরচ কম আসবে এটা কিন্তু আপনি জানেন না। আপনি চালাইলেন, চালানোর পরে দেখলেন যে আসলে তো মেয়েরা বাচ্চার মা বাপ হলে কি হবে, বাপ তো বাইরে রাস্তা রাস্তায় ঘুরে সারাদিন, অফিস যায় আসে, ও তো যাওয়ানোর সময় একবার কিনা লয়ে যায়, আওয়ানোর সময় একবার কিনা লয়ে যায়। তাহলে পুরুষ মানুষের অ্যাডের টার্গেটটা করতে দেখা গেল যে পুরুষ মানসিক জিনিসটা বেশি কিনছে, মহিলা মানুষ এটা কেনা পছন্দ করে, কেনার মধ্যে ঠিক আছে। তাহলে এই যে আপনি দুইটা অ্যাড বানাইলেন, এই যে এটা ছিল অ্যাড সেট, একটা ফিমেল একটা ফিমেল, ধরেন দুইটা অ্যাড সেট। ওই মেল ফিমেলের মধ্যে যে দুইটা সেট বিভিন্ন এজ দিলেন, একটা দিলেন হলো গিয়ে 30 থেকে 35, আরেকটা মেল দিলেন 35 থেকে 40, আরেকটা দিলেন 40 থেকে 45, আবার ফিমেলের ক্ষেত্রে এই বিভিন্ন এজ ভাগ করে দিলেন। তাহলে টোটাল অ্যাড হলো ধরেন অ্যাডস, প্রতিটা অ্যাডসের 3টা করে অ্যাড থাকলো। কোনটাতে খরচ সবচেয়ে কম? ফেসবুক করবি কি ওইটাতেই ইচ্ছা মতো চালাবে, এই সুবিধাটা ঠিক আছে। অ্যাডসেট দুই রকম তিন রকম বানালে সুবিধা। তাহলে আপনার মূল প্রথমত দরকার আছে ফেসবুক প্রোফাইল, তারপরে ফেসবুক পেজ, তারপর বিজনেস প্রোফাইল, তারপর অ্যাড ম্যানেজার, ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, তারপরে হলো গিয়ে অ্যাড লেভেল।
অ্যাড লেভেলে কিন্তু একটা অ্যাড না, আপনাকে এটার কস্টিং কমানোর জন্য এটাকে বিভিন্নভাবে ট্রায়াল করে দেখতে হবে। এখানে আছে, ছবি উঠে গেছে, তাহলে আজকের দিন পর্যন্তই থাক। তাহলে আমার 3টা লেভেলের জায়গায় এই এইভাবে ইয়েটা গেল। আগামী দিন ক্যাম্পেইন অ্যাডস একটা দুটো তিনটা যাই হোক, আর অ্যাডভার্টাইজ তারপর হচ্ছে অ্যাড লেভেল। অ্যাড লেভেল হচ্ছে ডিফারেন্ট আরেকটা, ক্যাম্পেইনের সাথে না। এই যে আপনার অ্যাড এখানে আসছে, এই যে অ্যাড ম্যানেজার করলাম, আজকে করলাম এঙ্গেজমেন্ট, একটা সেলসের অ্যাড করবো, একটা লিডের অ্যাড করব, ঠিক আছে? সেলস করব, একটা লিড করব, এই দুইটা। নেক্সট 2 ক্লাস, আজকে কয় নাম্বার ক্লাস? 3টা, তাহলে 4টা 5টা, তাহলে আমার ফেসবুক শেষ।